তিন প্রকার কি কি? রয়ে আকার মধ্যনস, রয়ে আকার তালে বস, রয়ে আকার দন্তস। ভগবান কোন রাসটা করেছিল? রয়ে আকার দন্তস। সেই রাসের কথা শ্রবণ করব। রাস এলো কোথায়? প্রথমে ছিল গোলকে গোপনে, কেউ জানতো না এই রাসের কথা। একমাত্র বাবা ভোলানাথ ছাড়া কেউ জানতো না। কি করে প্রচার হলো? মা পার্বতী পর্যন্ত জানতো না। একদিন খুব ঝগড়া লেগে গেছিল জানেন, ওই নারদে এসে মাকে রাগিয়ে দিয়েছিল, আর এত দুজনে মিলে ঝগড়া লেগে গেছে কি বলবো। শোনো, নারদ চিন্তা করছে যে একবার যাই, আমি একবার মামির সঙ্গে দেখা করে আসি। মা দুর্গাকে মামি বলতো আর ভোলানাথকে মামা বলতো। বলছে মামির সঙ্গে দেখা করে মামার সব কুকুত্তিগুলো একবার বলে দিয়ে আসি, যাতে মামা আর মামি ঝগড়া লেগে যায়। তা ভোলানাথ তো বাবা শ্মশানে বসানে ঘুরে বেড়ায়। একদিন নারদ মনে করলো কি, সোজা চলে এসেছে কৈলাসে, এসে দরজাতে টোকা দিচ্ছে। দরজায় বলছে, ও মামি, মামি বাড়িতে আছো? আরে কে গো? বলছে আমি তোমার ভাগ্নে নারদ। ও এসো ভাগ্নে এসো। তা কি মনে করে এসেছো ভাগ্নে? বলছে মামি গো, আমার একটা কথা বলার ছিল তোমাকে। বলে বলো বলো। আচ্ছা মামি, তুমি কি জানো মামা যে প্রতিদিন শ্মশানে বসানে ঘুরে বেড়ায়, আর তুমি লক্ষ্য করেছো ওই শ্মশানে মামা বসে বসে ওই যে রাম নাম জপ করে, কিন্তু কিসের উপরে বসে থাকে জানো? বলছে কিসের উপরে? বলছে 108টা মাথার খুলির উপরে। তা তুমি জানো সেই মাথার খুলিগুলি কার? বলছে না তো নারদ, আমি তো জানি না। এবার বাবা যেই বলেছে, বলছে ওইটাই তো আমি তোমায় বলতে এলাম। কেমন ঝগড়া লাগাচ্ছে দেখুন। বলছে জানো মামি, আমার মনে হয় তোমাকে বিয়ে করার আগে মামা 108টা মেয়েকে ভালোবাসতো। ওই 108টা মেয়ে মারা গেছে, আর সেইগুলি ভুলতে না পেরে মাথার খুলিগুলি রেখে রাম নাম জপ করে। যেই বলে দিয়েছে বাবা, মেয়েদের মন একটু বলে দিলেই দেখবে রেগে যায়। আসুক আজ ঘরে, ঘরে আজ ঢুকতে দেব না, কেমন হয়েছে দেখছি। যেই বলেছে, বলছে মামি আমি যে এসেছিলাম এই কথাটা তুমি মামাকে বলো। এই বলে নারদের কাজ করে নারদ চলে গেল। এবার দরজা দিয়ে রেখেছে পার্বতী, ঘরে আসো, ঘরে ফিরে আসু। ঘরে এলেই আমি আজ ওকে দেখছি। এদিকে ভোলানাথ বাবা শ্মশানে মশানে রাম নাম জপ করে পড়ে, যেই না বাড়িতে ফিরেছে অমনি দরজায় টোকা দিচ্ছে, পার্বতী দরজাটা খোলো, ও পার্বতী দরজাটা খোলো। পার্বতী কিন্তু দরজা খুললো না। আরে ও পার্বতী শুনতে পাচ্ছ না? খোলো দরজাটা। এবার রেগে মেগে করেছে কি, যেই না তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে। কি হয়েছে বলো বলো, তুমি এমন ভাবে রেগে আছো কেন পার্বতী? নিশ্চয়ই কেউ এসেছিল তোমার কাছে। বলছে কে আসবে? কেউ আসেনি। কি হয়েছে বলো? বলছে পার্বতী গো, তোমাকে তো অন্যদিন এরকম রূপ আমি দেখি না, তাহলে তোমার কাছে কেউ এসেছিল, কেউ কিছু বলে দিয়ে গেছে ঠিক? বলছে হ্যাঁ এসেছিল, ওই নারদ এসেছিল। বলছে হ্যাঁ, এই বেটাই ঝগড়াটা লাগিয়ে দিয়ে গেছে। মনে মনে চিন্তা করছে কিছু বলে গেছে। বলছে বলেছে বলেই তো বলছি। শোনো, তুমি যে শ্মশানে ওই যে 108টা মাথার খুলির উপরে রাম নাম জপ করো, তো সেই মাথার খুলিগুলি কার আমি জানতে চাই। মাথার খুলিগুলি কার জানো পার্বতী? ভোলানাথ বলছে কার জানো? বলে দেব? বলছে হ্যাঁ ওটাই তো আমি জানতে চাই। তুমি ওই মাথার খুলিগুলি কার, সেগুলোর উপরে তুমি বসে বসে রাম নাম জপ করো। শোনো পার্বতী, ওই মাথার খুলিগুলি হলো শুধুই তোমার, আর কারো নয়। কেন? আমি 108 বার মরেছি। বলে হ্যাঁ। আর তুমি মরনি? ভোলানাথ বলছে আমি তো মরবো না, আমার নাম মৃত্যুঞ্জয়, আমি রাস তত্ত্ব জানি। তা তুমি যতবার মরেছো সেই মাথার খুলিগুলি আমি রেখে দিয়েছি, সেগুলোর উপরে বসেই আমি রাম নাম জপ করি। হরি হরি। তাহলে তোমার মৃত্যু কেন নেই? বলছে আমি মৃত্যুঞ্জয়, আমি রাস তত্ত্ব জানি বলে আমার মৃত্যু নাই। তখন মা পার্বতী বলল তাহলে আমিও রাজতত্ত্ব শুনতে চাই, আমিও রাজতত্ত্ব জানতে চাই। ভোলানাথ বলছে পার্বতী রাজতত্ত্ব জানলে এভাবে হবে না, যেতে হবে একটা নির্জন জায়গায়, যেখানে কাক পক্ষী কেউ থাকবে না।
এই রাজতত্ত্ব হচ্ছে গোপন তথ্য, যেখানে সেখানে বলা যাবে না। পার্বতী আর ভোলানাথ একটা নির্জন জঙ্গলে এসেছে। এবার ভোলানাথ বলছে দাঁড়াও পার্বতী, চারিদিকটা একবার ঘুরে ফিরে দেখে নি এখানে কোনো কাকপক্ষী আছে কি। চারিদিকে ঘুরে ফিরে ভোলানাথ দেখে নিল, বলছে না না এখানে কোনো কাকপক্ষী কেউ নেই। এসো পার্বতী, এখানে বসেই আমি তোমাকে রাজতত্ত্ব বলবো। একটা গাছের নিচে বসেছে বাবা, গাছের তলা। আর মা আমার করেছে কি, বাবার কোলে মাথাটা রেখেছে। আর ভোলানাথ বলছে শোনো পার্বতী, একটা শর্ত আছে। বলে কি? বলে যতক্ষণ আমি তোমাকে রাজতত্ত্ব বলবো তোমাকে কিন্তু হ্যাঁ দিয়ে যেতে হবে। যদি কেউ গল্প করে মনে করুন, আর আপনারা যদি আমি যে বলে যাচ্ছি আপনারা যদি হ্যাঁ না কিছুই না দেন তাহলে কি ভালো লাগবে? সেরকম গল্প বললে হ্যাঁ দিলে আরো ভালো লাগে। তা বলছে তুমি বলবে, আমি হ্যাঁ দিয়ে যাব। বেশ, এবার মা আমার মাথাটা রেখেছে ভোলানাথের কোলে, আর ভোলানাথ রাজতত্ত্ব বলতে শুরু করেছে। শোনো পার্বতী, হ্যাঁ তারপরে, হ্যাঁ তারপরে, হ্যাঁ তারপরে, বলতে 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 যখন অর্ধেকটা বলা হয়ে গেল, মা আমার অর্ধেকটা শ্রবণ করে ঘুমিয়ে পড়েছে। আর বাবা ভোলা আমার বলেই যাচ্ছে, মায়ের প্রতি লক্ষ্য করে নাই। আর মায়ের গলার স্বর অনুকরণ করে হ্যাঁ শব্দটা উচ্চারণ হচ্ছে। শোনো পার্বতী, হ্যাঁ তারপরে, হ্যাঁ তারপরে, তারপরে, যেই না বাবা বলে বলে পুরোটা শেষ হয়ে গেল। এবার বাবা আমার লক্ষ্য করেছে মায়ের প্রতি, যেই না লক্ষ্য করেছে দেখছে পার্বতী তো ঘুমিয়ে গেছে। কি ব্যাপার? এই যে ও পার্বতী, ওঠো ওঠো ওঠো, তুমি আমার রাজতত্ত্ব শোনোনি? ছি ছি পার্বতী ছি, এতক্ষণ ধরে দাঁড়ালে আমি একাই বেকার বকে গেলাম, তুমি শোনোনি, ঘুমিয়ে গেছো। করজোরে বলছে ভোলানাথ, আমি অর্ধেকটা শ্রবণ করতে পেরেছি প্রভু, আমি পুরোটা শ্রবণ করতে পারি নাই। কি অর্ধেকটা শ্রবণ করেছো? তাহলে বাকিটাকে শ্রবণ করলো। যেই চারিদিকে ভোলানাথ ঘুরে ফিরে তাকিয়েছে বাবা, দেখছে যে গাছের নিচে বসে রাজতত্ত্ব বলছিল সেই গাছের ডালে বসেছিল একটা সুখ পক্ষী। যেই ভোলানাথ ত্রিনেত্র নিয়ে তাকিয়েছে, সুখ পক্ষী তখন ভোলানাথের ভয়ে প্রাণের মায়া ত্যাগ করে উড়তে আরম্ভ করেছে। যেই উড়তে উড়তে চলে যাচ্ছে, ভোলানাথ আহ্বান করলো ত্রিশূলকে, ত্রিশূল যাও ওই সুখ পক্ষীকে তুমি যেখানে পারো যেভাবে পারো হত্যা করে আমার কাছে ফিরে এসো। আগে আগে যাচ্ছে বাবা সুখ পক্ষী, পিছনে পিছনে যাচ্ছে ভোলানাথের ত্রিশূল। কোথাও যখন জায়গা পেল না, ওই প্রাণের ভয়ে প্রাণের মায়া ত্যাগ করে উড়তে উড়তে যাচ্ছে, এই ত্রিশূল বুঝি আমাকে বধ করে দিল। এমন সময় ব্যাসদেবের পত্নী দেবরুচি স্নান সেরে এসে মাথার চুলটা ঝাড়ছে। ও মায়েরা, তোমরা যখন মাথার চুলটা ঝাড়ো মুখটা কেমন থাকে? উপরের দিকে হাঁ করা, এইভাবে, তাই তো? আমরা সবাই এইভাবেই চুলটা ঝাড়ি। মা আমার হাঁ করে মাথার চুলটা ঝাড়ছে। আর ওই পাখিটা করেছে কি জানো? কোথাও যখন জায়গা পাইনি, সোজা গিয়ে দেবরুচির মায়ের মুখেই প্রবেশ করেছে। আর ছোট্ট একটা পাখি যেই হাঁ করেছিল গিলে দিয়েছে, একেবারে গর্ভে পেটের মধ্যে চলে এসেছে। আস্তে আস্তে ভোলানাথের ত্রিশূল গিয়ে থেমে গেল। মনে মনে চিন্তা করছেন নারী হত্যা আমি করব না, নারী হত্যা মহাপাপ। আমি ফিরে যাই ভোলানাথের কাছে। ভোলানাথের কাছে ফিরে গিয়ে করজোড়ে বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি ওই পাখিটাকে বধ করতে পারি নাই গো, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও।